হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আপনাদের সামনে লাইভ 50 ডাবল ইনভেস্টমেন্ট করবো। আমি এখন আপনাদের সামনে ডাইরেক্ট একটা ইনভেস্টমেন্ট করবো, তাও আবার 50 ডাবল। ভেবেছিলাম 200 করবো, বাট এটা 50 ডাবল করবো। তো এবার আমরা সাইটটিতে চলে যাই দেরি না করে। আপনারা জানেন যে আমি এই চ্যানেলে বেশিরভাগ ডাবল আর্নিং সাইটই শেয়ার করি। ওকে, তো যারা ডাবল আর্নিং করতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, তো আজকে সাইটটিতে চলে আসলাম। সাইটটির অ্যাকাউন্ট খোলার নিয়ম খুব সিম্পল। এখানে অ্যাকাউন্ট খোলার পর পায়ের অ্যাকাউন্ট সেভ করতে বলবে ডাইরেক্ট আপনাকে। আমি একটু আগে অ্যাকাউন্টে চলে আসুক। ওকে, সো ভিউয়ার্স, সাইটটিতে চলে আসলাম। সাইটটিতে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন। আমি আর ইংলিশে ট্রান্সলেট করছি না, আমাকে সময় না। আর এখানটা অ্যাকাউন্ট খোলার নিয়ম খুব সিম্পল। এখানটায় আমরা প্রথমে তো দেখতে পাচ্ছেন এখানে খারাপ ইনভেস্টমেন্ট কত হয়ে গেছে। আমিও ইনভেস্টমেন্ট করব। তো এখানটায় অ্যাকাউন্ট খোলার নিয়ম খুব সিম্পল। এখানে অ্যাকাউন্ট খুলবো আমরা কী করে, আমাদের এখানটায় গুগল বা যেটা ইচ্ছা সেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। ওকে, তো আমি গুগলে ক্লিক করে দেব। এইখানটায় গুগলে ক্লিক করে দিলাম। তো সাইটটি একটু লোডিং চলবে, লোডিংটি শেষ হোক। তো ভিউয়ার্স, আপনারা আমার পায়ের অ্যাকাউন্টে মানে আমার ইমেলটি সিলেকশন করে দিই। সো ভিউয়ার্স, ইমেলটিতে সিলেকশন করার পরে সাইটটি লোডিং চলছে। লোডিংটি শেষে আমাদের পায়ের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখানটায় আমি কেবল অ্যাকাউন্টটি খুলেছি। সো এখন আমি আপনাদের সাথে শুধু একটু দেখাচ্ছি যে কী করে অ্যাকাউন্ট খুলতে হয় সেই জন্য। ওকে, তো একটু লোডিংটি শেষ হোক। আবারও এটা আমাকে একটু জুম করতেই হয়েছে, নাহলে উপায় হয়েছে না। ওকে, তো চলে এসেছে, আমাদের লগ ইন হয়ে গেছে। এখানটায় দেখতে পাচ্ছেন যে পায়ের অ্যাকাউন্টটা আমি সেভ করে নিয়েছি। আপনারা এখানে পায়ের অ্যাকাউন্ট সেভ করার অপশান আসবে, তারপরে এটা সম্পূর্ণ আসবে। ওকে, তো আমি পায়ের অ্যাকাউন্টে সেভ করার পরে এখানটায় সেভ হয়ে ক্লিক করে দিলে আপনাদের পায়ের অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে। ওকে, তো এখানটা আমি ইনভেস্টমেন্ট করব, তার আগে আমি দেখে নিই এখানে কি বলছে। পার ঘন্টা আমাদের যদি আমি 10 বা এখানে আমরা ক্যালকুলেটার রয়েছে, ক্যালকুলেটারে ক্লিক করে আমরা ক্যালকুলেটার করে নিতে পারি। তো আমি এখানে পুরো 50 ডাবল ইনভেস্টমেন্ট করব তাই বলেছি। সো এটা কস্ট করে দিলাম 30 না 50। তো আমাদের পার ডে ইনকাম হবে কত করে তাই দেখে নিব। আর এটা আমাদের 5 ডেজ পর্যন্ত আর্নিং দেবে। ওকে, তো আমি 50 লিখে দিলাম। পার ডে আমার 25 ডাবল ইনকাম দিবে। তো এখানটায় 5 ডাবলের সাথে আমার মনে হয় 5 ডাবলের সাথে একটু বেশি দেওয়া উচিত। তো এখানটায় আমি পুরো 70 দিলাম। ওকে, যাতে কমও না হয় বেশিও না হয়, সিম্পলভাবে দিয়ে দিলাম। এখানটায় এবার কী করব, এখানটা একটু ডাউন করতে হবে আমাদের। এই যে করে ডাউন করতে হবে আমাদের ইনভেস্টমেন্ট করার জন্য। এই যে পায়ের অ্যাকাউন্ট দিয়ে রেখেছে তারা, তো আমরা পায়ের অ্যাকাউন্টে কপি করে নেব। তো আমি এটা কপি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কপি অপশানটা কই হতো। তো কপি অপশানে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেলে আমরা পায়ের অ্যাকাউন্টে গিয়ে পেস্ট করে। সো ভিউয়ার্স, এখানটায় এসে আমরা সেন্টার অপশানে চলে আসলাম। এখানটায় এবার অ্যাকাউন্টটি পেস্ট করে দেবো আমরা, যেটা কপি করে নিয়ে আসলাম। তো আমরা পেস্ট করে দিলাম। এবার এখানটায় আমরা অ্যামাউন্টে লিখে দেবো। তো আমি এখন এখানে অ্যামাউন্টটি লিখে দিই 70 ডাবল। তো 17 লিখে দিলাম। তারপরে এবার আমরা এখানটা একটু ডাউন করার পর সেন্ডের উপর ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এটা ইনভেস্টমেন্ট হয়নি, আরেকবার ক্লিক করতে হবে আমাদের। তো এবার ক্লিক করে দিলাম 7। এবার ইনভেস্টমেন্ট সাকসেসফুল হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আমরা ট্রানজ্যাকশন আইডি পেয়ে গেছি, এটা কপি করে নেব। তো এখানটায় আমরা যদি মিস করে ফেলি তারপর আমরা এখানটায় ঘড়ি আকৃতিতে ক্লিক করে দেবো। ঘড়ি আকৃতিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ফেস আসবে। এখানটা আপনারা টাইমিং দেখতে পারবেন। আইডিতে ক্লিক করে দিন। আইডিতে ক্লিক করে দেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন এটা আমরা কপি করে নেব, 2 নম্বরে যেটা রয়েছে অপারেশন আইডি। তো এবার আমরা চলে যাই সাইটটিতে, যে সাইটটিতে আমরা ইনভেস্টমেন্ট করলাম। সো ভিউয়ার্স, এবার আমরা এই যে এখানটায় ট্রানজ্যাকশন আইডি লেখা রয়েছে পেস্ট করে দিলাম। এখানটায় দেখতে পাচ্ছেন পেস্ট করার পর এখানে টপ আপে ক্লিক করে দেবো। টপ আপে ক্লিক করে দিলাম, টপ আপ অপশনে। তো দেখা যাক ইনভেস্টমেন্টটি হচ্ছে কিনা, কারণ কিছু সাইটে একটু সমস্যা। তো ইনভেস্টমেন্ট হয়নি না কি বলছে, সাইটটি কিছু বলছে, মনে হয় ইনভেস্টমেন্ট হয়নি, একটু প্রবলেম হয়েছে কোনো যাতে। তো আমরা আরেকবার চেষ্টা করে দেখতে পারি। এখানটা কোনো সমস্যা হয়েছে তাই বলছে ট্রানজ্যাকশন ইন রাবার। তো টপ আপ ব্যালেন্স কোথায় লেখা আছে, একটু অপেক্ষা কর। সবে ওরা বলছে যে একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আমরা বুঝতে পারবো আসলে ট্রানজ্যাকশন সাকসেসফুলভাবে হয়েছে কিনা। তো একটু অপেক্ষা করে আমরা
সো ভিউয়ার্স এবার আমরা এখানটা আবারও ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে টপ আপে ক্লিক করব, কারণ হচ্ছে যদি না হয়ে থাকে সেই জন্য আরেকবার ক্লিক করে দেবো। তো এবার টপ আপ অপশানে ক্লিক করে ডিসমিস, তো টপ আপ অপশানে ক্লিক করে দিলাম। আর এখানটা পে আউট নেওয়ার সিস্টেম কি সেটা আমি পেমেন্ট নিয়ে আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো। এখানটা উইথড্র অপশানে ক্লিক করে দেবেন। উইথড্রর পরে আপনারা জানেন কী করে ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে আর কিছু নয়, এতখানি ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে। এখানে উইথড্রতে ক্লিক করে দিন। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন 4 জন উইথড্র পেমেন্ট নিয়েছে, এই পর্যন্ত উইথড্র নিয়েছে। তো একজন 60 রাবল 20 রাবল এগুলো সব পেমেন্ট নিয়েছে, সেজন্য আমি বলছি এখানে আমি ইনভেস্টমেন্ট করে দিলাম পুরো 17, তো এখানটায় অর্ডার পেমেন্টে বা পে আউটে ক্লিক করে দিলে আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। আর মিনিমাম উইথড্র হচ্ছে 1 রাবল, আর মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 10 রাবল। ওকে, তো এতখানি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে।